আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে এপি লিঙ্ক রাউটার কনফিগারেশন করবেন। সো বন্ধুরা, আমাদের মধ্য থেকে অনেকেই জানে না কিভাবে মোবাইল ফোন দিয়ে এপি লিঙ্ক রাউটার কনফিগারেশন করতে হয়। এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। এপি লিঙ্ক রাউটার কনফিগারেশন করার জন্য প্রথমে আপনি আপনার মোবাইল ফোনটিকে এপি লিঙ্ক রাউটারের সাথে কানেক্টেড করে নিতে হবে। যেভাবে আপনি আপনার অন্যান্য রাউটারের সাথে প্রথমেই আপনার মোবাইল ফোনটি কানেক্টেড করার পর এরপর আপনি রাউটারটি কনফিগারেশন করেন। দেখুন বন্ধুরা, আমি আমার মোবাইল ফোনটিকে প্রথমে এপি লিঙ্ক রাউটারের সাথে কানেক্টেড করে নিলাম। এরপর আপনাকে যেটি করতে হবে, আপনার ফোনে থাকা যে কোনো একটু ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি আপনাদেরকে গুগল ক্রোম ব্রাউজার দিয়ে দেখিয়ে দিচ্ছি। সো বন্ধুরা, গুগল ক্রোম ব্রাউজারে আসার পর আপনারা এপি লিঙ্ক রাউটারের আইপি অ্যাড্রেসটি লিখে নেবেন। এপি লিঙ্ক রাউটারের আইপি অ্যাড্রেস নর্মালি নেটিশ এবং টিপি লিঙ্ক, আসুস এই রাউটারগুলোর আইপি অ্যাড্রেস কিন্তু সেম না। এই রাউটারের আইপি অ্যাড্রেসটি হচ্ছে 192.168.10.1। এই আইপি অ্যাড্রেসটি একটু আনকমন। সো আপনাকে এই রাউটারের আইপি অ্যাড্রেসটি অবশ্যই আগে জেনে নিতে হবে। আইপি অ্যাড্রেসটি লিখে আপনারা যখন সার্চ করবেন তখন আপনাদের সামনে এপি লিঙ্ক রাউটারের এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। ওয়াইফাই ওয়্যারলেস এন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। নিচে পাসওয়ার্ড এবং পাসওয়ার্ডের একটি অপশন পেয়ে যাবেন। এখানে বন্ধুরা, পাসওয়ার্ডের অপশনে আপনার রাউটারের পেছনে থাকা অ্যাডমিন পাসওয়ার্ডটিকে আপনাকে এখানে বসাতে হবে। আপনি যেহেতু আপনার রাউটারের লগ ইন অ্যাডমিন পাসওয়ার্ড সেট করেন নাই, সেক্ষেত্রে আপনাকে রাউটারের পেছনে থাকা বাই ডিফল্ট অ্যাডমিন দিয়ে এরপরে ওকেতে ক্লিক করে আপনাকে রাউটারে লগ ইন করতে হবে। দেখুন বন্ধুরা, আমি আমার রাউটারে লগ ইন করে নিলাম। এরপর আপনাকে পিপিপিওই এটিকে সিলেক্ট করে নিতে হবে। আপনার আইএসপি থেকে দেওয়া বা আপনার ইন্টারনেট কোম্পানি থেকে দেওয়া ইউজার নেম এবং পাসওয়ার্ডটিকে আপনাকে বসিয়ে দিতে হবে। আমি আমার আইএসপি থেকে দেওয়া বা আমার ইন্টারনেট কোম্পানি থেকে দেওয়া ইউজার নেম এবং পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা আপনাদের আইএসপি থেকে দেওয়া ইউজার নেম এবং পাসওয়ার্ডটি ভালো মতো দেখে বসিয়ে নিচে ওকেতে ক্লিক করে দেবেন। যদি ভুল করেন সেক্ষেত্রে আপনার ইন্টারনেট আসবে না, পুনরায় আপনাকে আবার রাউটারটিকে রিসেট করে কনফিগারেশন করার প্রয়োজন হতে পারে। এরপর আপনাকে একটু সময় নেবে। এরপর আপনাদের সামনে এই রকম একটি ইন্টারফেস চলে আসবে। দেখুন বন্ধুরা, আমাদের ইন্টারনেট কানেকশন অলরেডি চলে এসেছে। এরপর আপনাকে যেটি করতে হবে, আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আসলে বন্ধুরা আপনারা দেখতে পাবেন নিচে ওয়্যারলেস বলে একটি অপশন। এখান থেকে আপনারা ওয়্যারলেস অপশনে চলে যাবেন। ওয়্যারলেস অপশনে আসার পর বন্ধুরা আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আসলে আপনারা দেখতে পাবেন ওয়াইফাই নেম অ্যান্ড পাসওয়ার্ড। এখানে ওয়াইফাই নেম এবং নিচে পাসওয়ার্ড বলে একটি অপশন দেখতে পাবেন। প্রথমে ওয়াইফাই নেম এবং নিচে ওয়াইফাই পাসওয়ার্ড। ওয়াইফাই নেমে আপনার রাউটারের পেছনে যে বাই ডিফল্ট একটি ওয়াইফাইয়ের নাম ছিল সেই নামটিকে দেখতে পাবেন এবং সেই নামটি উঠিয়ে আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো একটি ওয়াইফাইয়ের নাম প্রথমে বসিয়ে দিবেন। এরপর নিচে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড। এখানে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বন্ধুরা আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো একটি পাসওয়ার্ড দিতে পারবেন। সর্বনিম্ন 8 ডিজিট এবং সর্বোচ্চ 64 ডিজিট পর্যন্ত আপনার খেয়াল খুশি মতো একটি পাসওয়ার্ড দিতে পারেন, কোনো সমস্যা নেই। অবশ্যই আপনি আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি দেওয়ার সময় ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং কিছু নাম্বার অ্যাড করে আপনি আপনার পাসওয়ার্ডটিকে একটু স্ট্রং করে পাসওয়ার্ডটি দেওয়ার চেষ্টা করবেন, যাতে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি অনেক স্ট্রং হয়। দেখুন বন্ধুরা, আমি আমার পাসওয়ার্ডটি বসিয়ে কপি করে নিলাম। আপনারাও আপনাদের পাসওয়ার্ডটি বসিয়ে অবশ্যই কপি করে নেবেন, কেননা ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি যদি আপনি একটু ভুল করে থাকেন সেক্ষেত্রে আপনার রাউটারটি ওয়াইফাইয়ের সাথে, আপনার মোবাইল ফোনটি ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড হবে না। এরপর আপনাকে আবারও মোবাইল ফোনটিকে রিসেট করার প্রয়োজন হতে পারে। এরপরে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার পর আপনার মোবাইল ফোনটি রাউটার থেকে অটোমেটিকলি ডিসকানেক্টেড হয়ে যাবে। পুনরায় আপনি আপনার মোবাইল ফোনটিকে আবারও ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড করে নেবেন। দেখুন বন্ধুরা, আমি কানেক্টেড করে আমি আবারও গুগল ক্রোম ব্রাউজারে চলে এসেছি। গুগল ক্রোম ব্রাউজারে আসার পর বন্ধুরা আপনারা সবার নিচে অ্যাডমিনিস্ট্রেটর বলে একটি অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনারা সরাসরি অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করবেন। অ্যাডমিনিস্ট্রেটরে আসার পর আপনারা আপনাদের রাউটারের রিমোট ম্যানেজমেন্টটিকে এনেবল করে নেবেন। সবার উপরে লগ ইন পাসওয়ার্ড, আপনারা আপনাদের রাউটারের লগ ইন অ্যাডমিন পাসওয়ার্ডটিকে
সেট করে নেবেন। আপনার ইচ্ছে মতো যে কোনো একটি লগইন অ্যাডমিন পাসওয়ার্ড বসিয়ে আপনি আপনার রাউটারের লগইন অ্যাডমিন পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। দেখুন বন্ধুরা, আমি আমার রাউটারের লগইন অ্যাডমিন পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা যদি আপনাদের রাউটারের লগইন অ্যাডমিন পাসওয়ার্ড দেওয়ার সময় ভুল করে থাকেন, সেক্ষেত্রে আপনি পরবর্তীতে আপনার রাউটারে লগ ইন করতে পারবেন না এবং চাইলে আপনি আপনার রাউটারের নাম বা পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে আবারও রিসেট করতে হবে। লগইন অ্যাডমিন পাসওয়ার্ড বসানোর পর ওকে বলে একটি অপশন দেখতে পাবেন, আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। দেখুন বন্ধুরা, আমি ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করার পর বন্ধুরা, আপনারা রাউটার থেকে লগ আউট হয়ে যেতে হবে। এরপর এখানে আপনি আপনার রাউটারের যদি লগইন অ্যাডমিন পাসওয়ার্ডটি রাউটারের পেছনে বাই ডিফল্ট অ্যাডমিন বসিয়ে ট্রাই করেন, সেক্ষেত্রে আপনি আপনার রাউটারে লগ ইন করতে পারবেন না, কেননা আপনি আপনার রাউটারের লগইন অ্যাডমিন পাসওয়ার্ডটি অলরেডি সেট করে ফেলেছেন। এরপরে নতুন যে লগইন অ্যাডমিন পাসওয়ার্ডটি দিয়ে সেট করেছিলেন, সেই লগইন অ্যাডমিন পাসওয়ার্ডটি দিয়ে আপনাকে আবারও রাউটারে প্রবেশ করতে হবে। দেখুন বন্ধুরা, আমি আমার রাউটারের নতুন লগইন অ্যাডমিন পাসওয়ার্ডটি দিয়ে আমি আবারও আমার রাউটারে লগ ইন করলাম। লগ ইন করার পর বন্ধুরা, আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আসলে নর্মালি আপনি আপনার রাউটারের কত এমবিপিএস ডাউনলোড হচ্ছে এবং কি দেখতে পাচ্ছেন এবং কয়টা ডিভাইস কানেক্টেড আছে সেগুলো এখান থেকে খুব ইজিলি দেখে নিতে পারবেন। এভাবে খুব সহজে আপনি আপনার রাউটারটিকে কনফিগারেশন করে নিতে পারবেন। কনফিগারেশন করার শেষে আপনি চাইলে আপনার নেট স্পিডটি একটু চেক করে নিতে পারবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, এমন আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।